অল্প বয়সেই বড় স্বপ্ন দেখার সাহস দেখিয়েছে শিলিগুড়ির ঈশান ঘোষ। মাত্র 17 বছর বয়সে ইংরেজি ভাষায় গোয়েন্দা ও রহস্যভিত্তিক উপন্যাস লিখে ইতিমধ্যেই সাহিত্যপ্রেমীদের নজর কেড়েছে এই তরুণ। তার লেখা দ্য হিডেন জেম এখন শহরের সাহিত্য মহলে আলোচনার অন্যতম বিষয়। রবীন্দ্রনগরের রাধানাথ সরণির বাসিন্দা ঈশানের ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি ছিল প্রবল আগ্রহ। বিশেষ করে রহস্য, থ্রিলার এবং গোয়েন্দা গল্প তাকে ভীষণভাবে আকৃষ্ট করত। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে লেখার প্রতি ভালোবাসা তৈরি হয়। বহুদিনের কল্পনা, পরিকল্পনা এবং পরিশ্রম মিলিয়েই তৈরি হয়েছে তার প্রথম উপন্যাস দ্য হিডেন জেম। ইতালির ঐতিহাসিক আবহকে কেন্দ্র করে গড়ে ওঠা এই রহস্য উপন্যাসে রয়েছে রোমাঞ্চ, তদন্ত এবং একের পর এক চমক। বইটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে কলকাতার অভিযান রিসার্চ থেকে। পাশাপাশি বিভিন্ন প্রকাশনা সংস্থার কাছ থেকেও প্রশংসা পাচ্ছে ঈশানের এই কাজ। বর্তমানে হায়দ্রাবাদের স্বামীনারায়ণ গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে ঈশান। পড়াশোনার চাপ সামলেও লেখালেখিকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছে সে। ভবিষ্যতে সাহিত্য চর্চার পাশাপাশি জেনেটিক রিসার্চ নিয়েও কাজ করার স্বপ্ন দেখছে এই তরুণ। ঈশান জানায়, সে ছোট থেকেই বিভিন্ন থ্রিলার এবং গোয়েন্দা গল্প পড়তে পড়তেই নিজের গল্প লেখার ইচ্ছে তৈরি হয়েছিল। সেই ভাবনা থেকেই শুরু হয় লেখার যাত্রা। বইটি লিখতে গিয়ে নতুন অনেক অভিজ্ঞতা হয়েছে বলেও জানিয়েছে ঈশান। আমি একটা বই লিখেছি, তার নাম দ্য হিডেন জেম। এই বইটা আমি ইতিহাসের সাথে যুক্ত করে লিখেছি। ইতিহাসে ইটালির যখন ইউনিফিকেশন হয় তখন অনেক যুদ্ধ হয়। তো সেখানকার রাজা যুদ্ধটাকে চালিয়ে রাখার জন্য আহ, অনেক হিরেমানিক পাঠিয়েছে। তার মধ্যে যেটা সব থেকে বেশি দামি ছিল সেটা হারিয়ে যায়। তো এখন রিসেন্টলি কিছু মার্ডার হয়। আমার গল্পের যে ডিটেকটিভ স্টিভ যখনই এটাকে দেখে, এই মিস্ট্রিটাকে দেখে, তখন সে বুঝতে পারে যে এই মিস্ট্রিটা, এই যতজন লোক মার্ডার হয়েছে তারা সেই হীরের সাথে যুক্ত। তারপরে কেমন করে সে সেই হীরেটা উদ্ধার করে আর যারা পাপী তাদেরকে সাজা দেয়, সেটাকে নিয়ে গল্প। তো এই এই গল্প বইটা অভিযান পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। এই গল্প অভিযান এটাকে কলকাতাতেও রেখেছে, বাংলাদেশে এবং দিল্লিতে, চেন্নাইতে আর অনলাইনে বইটা পাওয়া যাবে। কিন্তু যেহেতু ইংলিশে লেখা বইটি, তো সেক্ষেত্রে ইটালির সম্বন্ধে লেখা, তো এই বই প্রকাশ পাওয়ার পর সেখানে পাঠানোর কোনো চিন্তা ভাবনা বা সেখানকার মানুষরা পাবে বা এরকম কিছু একটা ব্যাপার আছে কি কোথাও? এরকম আমার নিজস্ব একটা ইচ্ছা আছে। অভিযান পাবলিকেশন, আমার মা বাবা সবাই এটারই চেষ্টা করছে যাতে এই বইটা বাইরেও সেখানেও পৌঁছানো যায়। আচ্ছা। আর এই বই তুমি যে লিখেছো কতদিন সময় লেগেছে, এবং আরেকটা জিনিস যে এই বই নাকি ডিজাইনও তুমি করেছো, তো এটা হ্যাঁ, কিভাবে করলে একটু বলো। তো এই বইয়ের ডিজাইন আমি ক্যানভা থেকে করেছি, যেখানে আমার বন্ধুরা খুব আমাকে সাহায্য করেছে। এই বই আমি 10th ক্লাসে লেখা শুরু করি, আর 1-1.5 মাসের মধ্যে বইটা আমার লেখা হয়ে যায়। লেখালেখির সাথে কত বছর ধরে যুক্ত? আমি ক্লাস 6 থেকে লিখতে পছন্দ করি, লিখছি। আর এই ডিটেকটিভ ছাড়া আমি অনেক বই লিখেছি। ভূতের বই লিখেছি, কবিতা লিখেছি, তাছাড়া বাঘ শিকার নিয়ে অনেক বই লিখেছি। এই মুহূর্তে বর্তমানে কিছু লেখা চলছে? এই মুহূর্তে আমি বাংলা রাজা শশাঙ্ককে নিয়ে একটা বই লিখছি। সেটা শেষ করতে আরো কমাস সময় লাগবে। সামনেই তো উচ্চ মাধ্যমিক, কিভাবে চলছে সমস্ত কিছু একসাথে? পড়াশোনা, খেলাধুলা, তাছাড়া গল্প বই লেখা সব তিনে মিলিয়ে মিশিয়ে চলছি। সেখানে আমার মা বাবার অনেক বড় সাপোর্ট আছে আর বন্ধুদেরও অনেক সাপোর্ট আছে। বই লেখার পাশাপাশি আরো কি পছন্দ? বই লেখা ছাড়া আমি ফুটবল খেলতেও পছন্দ করি, স্কুল টিম হয়ে খেলি। আর পড়াশোনা তো আছেই। আমি থ্রিলার বই বেশি পড়তে পছন্দ করি। হেমেন্দ্র কুমার রায়ের লেখা, জয়ন্ত মানিক, তাছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, কাকা বাবু, অমিশের লেখা আর হিন্দু মাইথোলজি অনেক বই আমি পড়ি। এগুলো বই পড়তে আমি ভালোবাসি। যেহেতু থ্রিলার বলছো বা এই সমস্ত, তো আমাদের বাংলার সংস্কৃতি যেমন অনেক কিছু রয়েছে, সত্যজিৎ রায়ের অনেক কিছু লেখা রয়েছে, ব্যোমকেশ আছে, ফেলুদা আছে, তো এগুলো কি পড়া হয়েছে বা এগুলোর সম্বন্ধে? ব্যোমকেশটা মা এখনো পড়তে দেয়নি, তাছাড়া বাকি সব বই আমার পড়া হয়ে গেছে প্রায়। তো যারা এই মুহূর্তে লেখালেখি করবে ভাবছে কিন্তু কোথাও না কোথাও ভয় কাজ করছে বা কিভাবে করবে না করবে, তো তাদের উদ্দেশ্যে কি বলবে? বইটা লেখা যেন তারা শুরু করে আর তারা যেন বন্ধুত্ব ঠিক মতন দেখে হিসেবে নেয়, কারণ বন্ধুদের সাপোর্ট, ওদের মোটিভেশনও খুব দরকার। আমার নাম? আমার নাম ঈশান ঘোষ। প্রচণ্ড আনন্দিত। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে ছোট্ট একটা গল্প আছে। ও যখন খুব ছোট ছিল, তো একদিন ও কবিতা লিখে আমায় দেখাচ্ছে, তো দেখি সেই কবিতার নিচে লেখা রয়েছে মহর্ষি ঈশান ঠাকুর। তো আমি তখন জিজ্ঞেস করলাম, বাবু তুমি ঠাকুর কেন লিখেছো? তখন ও বলছে, মা তুমি জানো না কিছু, নামের পেছনে যদি আমি ঠাকুর লিখি তাহলে সবাই পড়বে, রবীন্দ্রনাথ ঠাকুর বলে একজন আছে, তার লেখা খুব ভালো। তো তখন হেসেছিলাম, অতটা গুরুত্ব দেইনি আর কি। কিন্তু তারপর দেখছি ও লিখছে, কোনো একটা কথা আমি বলছি, সঙ্গে সঙ্গে তার সাথে
মিলিয়ে মিলিয়ে আর একটা ছন্দ করে লিখছে। তারপরে অনেক গল্প লিখেছিল টুকটাক। ক্লাস 6-এ ও যখন পড়ে তখন একটা বাঘের গল্প লিখেছিল, আমায় পড়তে দিয়েছিল। তো সে সময় সেটা আমার পড়া হয়নি। তারপরে ও লিখতো, দেখতাম আমি। তারপরে তো হস্টেলে চলে গেল। তো ওখান থেকে যখন ফোন করতাম তখন বলতো যে মা আমি এরকম অনেকগুলো গল্প লিখেছি, ও কবিতা লিখেছে। অল পোয়েট্রি ঈশান যদি গুগলে সার্চ করা যায় তো সেখানে ওর লেখা কবিতাগুলো পাওয়া যাবে। দেখলাম যথেষ্ট ভালো লিখেছে। তারপরে এই বইটা যখন এলো, এই বইটা আহ, লেখার পর যখন শেষ হওয়ার পর তখন ও আমার এক বান্ধবীকে দিয়েছিল, গার্গী। ও গল্পটা পড়ে বললো যে পিয়ালি আমি ভেবেছিলাম ক্লাস 11-এর বাচ্চা লিখেছে, তো সেভাবে পড়িনি, কিন্তু যখন পড়েছি যথেষ্ট ভালো লিখেছে। তখন ও বললো যে এই বইটা তাহলে ছাপালে কেমন হয়। তো তার আগে থেকে ওর বাবা বলছিল বাবু তুমি লেখো, আমি ছাপানোর দেখে নেব। ওইগুলো আমাদের কোনো আইডিয়া ছিল না। তো গার্গী বইটা পড়ে, তারপরে ওর এক বন্ধু রয়েছে সোমনাথ, তার লেখা অনেক বই অভিযান পাবলিকেশনস থেকে বেরিয়েছে। তো ওনারাই ঠিক করে তখন এই বইটা আর কি তৈরি হলো। ছেলেকে নিয়ে স্বপ্ন বলতে এখন তো উচ্চ মাধ্যমিকটা পাশ করুক, রেজাল্ট দেখি কেমন, তার উপর। ওর ইচ্ছা আছে জেনেটিক্স নিয়ে পড়বার, আর তার সাথে সাথে ও চায় যাতে ও লেখাটাও ভালো লিখতে পারে। এছাড়াও ওর ফুটবল নিয়েও প্রচন্ড একটা ভালোবাসা রয়েছে, ওখানেও ফুটবল খেলেছে। আদাবাস স্কুল টিম থেকে ও জোরালে চান্স পেয়েছে। এখন সব দিকেই যাচ্ছে, জানি না কি হবে ভবিষ্যতে। পড়াশোনাটা করুক।